খুব সিম্পল একটা খাবার দেখাবো। আমরা সচরাচর যে খাবারগুলি খাই তার মধ্যে একটা। তো আজকে আমি কয়েক প্রকার ভর্তা, তার থেকে যতটুকু আমি খেতে পারি ততটুকু করেই নিয়েছিলাম। আমি এখানে নিয়ে নিয়েছিলাম চ্যাপা ভর্তা। চ্যাপা ভর্তাটা কাঁচামরিচ দিয়ে রসুন দিয়ে বানানো হয়েছিল। অনেকটা ঝাল ছিল বিধায় আমি সামান্যটুকু নিয়েছিলাম। সামান্যটুকু নিয়ে আমি চ্যাপা ভর্তা দিয়ে খাচ্ছিলাম। এটা যারা শুটকি লাভার তারা বলতে পারবে যে চ্যাপা ভর্তার ঘ্রাণেই মনে হয় অর্ধেকটা পেট ভরে যায়। যেহেতু আমাদের সামনে ঈদ গেল, ঈদে সচরাচর মাংস খেতে খেতে মুখের মধ্যে একটা বিরক্তি চলে আসে, তাই আজকে কয়েক পদের ভর্তা একটু একটু করে নিয়েছিলাম। আমার চাপা ভর্তাটা দিয়ে খেতে এত ভালো লাগছিল যে বলে বোঝাতে পারবো না। তারপর নিয়েছিলাম কাঁঠালের বিচি ভর্তা। কাঁঠালের বিচিটা আমরা কোনো একটা কড়াইয়ের মধ্যে টেলে নিই, মানে শুকনো শুকনো করে ভাজা ভাজা করে তারপর সেটাকে রসুন দিয়ে শুকনো মরিচ দিয়ে বেটে করেছিলাম। তার জন্য দেখতে পাচ্ছেন এই ভর্তাটা হচ্ছে ঝরঝরা। আমরা কাঁঠালের বিচি ভর্তাটা একটু ঝরঝরাই খাই। তো এটা খেতেও আমার খুব ভালো লাগছিল। আর বরাবর কাঁঠালের বিচি ভর্তা আমার খুবই পছন্দের একটা ভর্তার মধ্যে একটা ভর্তা। তো কাঁঠালের বীজের ভর্তা খাওয়ার পরে এখন আমি নিয়ে নিব আরেকটা ভর্তা। আজকে কয়েক আইটেমের ভর্তাই ছিল, অন্য কোনো মানে খাবারের দিকে আমার যেতেই ইচ্ছা করছিল না। তো ব্যাস এখন আমি নিয়ে নিলাম হচ্ছে ঢেঁড়সের ভর্তা। এই যে ঢেঁড়সের ভর্তাটা, এটাও শুকনো মরিচ দিয়ে পেঁয়াজ, কাঁচা পেঁয়াজটা একদম কুচি কুচি করে করা হয়েছিল। খুবই ভালো লাগছিল, মানে কি যে একটা শান্তি আর প্রশান্তি ভর্তাগুলি খাওয়ার পরে, যেটা বলে বোঝাতে পারবো না। সামান্য যে ভাতটুকু ছিল এইটা আমি ভর্তা দিয়ে মেখে খাচ্ছিলাম। ভিডিওর মধ্যে আমি এক পাশে পেটগুলি দেখাচ্ছিলাম আর একটা হাত দিয়ে ভিডিও করছিলাম, আরেকটা দিকে মানে খাচ্ছিলাম। তার জন্য একটু সমস্যা হয়ে যাচ্ছিলো। আর বাকি পাশে কিছু ভাত ছিল, ওইটা আমি খাবো না বিদায় সুন্দর করে রেখে দিয়েছিলাম, মাখা চাকা করে আমি নষ্ট করতে চাচ্ছিলাম না। তাই ভিডিওতে প্লেটের একটা পাশ দেখানো হচ্ছিল, বাকিটুকু আর দেখানো হয়নি। আর এই যে টুকিয়ে টুকিয়ে ভাত খাওয়াটা, এটা আমার ছোটোবেলা থেকে অভ্যাস, যে ভাত পড়ে গেলে সেটা টুকায় খাওয়া।